গেল 3 সপ্তাহ ধরে পাটের আমদানি হচ্ছে হাটে হালকা পরিসরে, দিনকে দিন আমদানি বেড়েই চলছে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনারা কমেন্ট করতেছেন যে ভাই সবচেয়ে বেশি পাটের দাম পাবনায় এবং ফরিদপুর, মানিকগঞ্জে, এই সকল জেলাতে সবচেয়ে বেশি পাটের দাম। তাছাড়া অন্যান্য যেমন আমি যদি বলি কুষ্টিয়া, মেহেরপুর, সে সাথে আরো অন্যান্য অনেক জেলা রয়েছে, সেই সকল জেলায় কিন্তু পাটের দাম প্রতি মণে 2 থেকে 300 টাকা কম। এইটার মূল কারণটা কি? এইটার যে মূল কারণটা সেটা হচ্ছে সেই সকল জেলাগুলোর পাটের ফাইবার তেমন ভালো না, ওই পাটগুলো আসলে মিলে একটু দাম কম থাকে, যার কারণে ব্যবসায়ীরাও কিন্তু সেইভাবে পাটটা কিনে থাকে। তাছাড়া পাবনা, ফরিদপুর, মানিকগঞ্জ এই সকল জেলার পাটের ফাইবার গুলা ভালো থাকে, রাজশাহী বিশেষ করে। তো যার ফলশ্রুতিতে এই সকল জেলার পাটের দামগুলা 200-300 টাকা প্রতি মণে বেশি হয়ে থাকে। আপনারা অনেকে কমেন্ট করতেছেন, এটা জিনিসটা বুঝতে পারতেছেন না যে আপনাদের ওখানে দাম একটু কম, পাবনাতে কেন দাম একটু বেশি। যাই হোক দর্শক, মূল আলোচনায় আমরা আসি। বিগত দিনের বাজার পরিস্থিতি এবং 1 সপ্তাহ বা আজকের ডেটে বাজার পরিস্থিতি ভালো। আমি বলি যে বাজারে একটা জায়গায় স্থিতিশীল হওয়া, সেটাই ব্যবসায়ীদের জন্য সবচেয়ে ভালো এবং যারা বিক্রেতা তাদের জন্য ভালো। আর মৌসুমের শুরুতে যে পাটের বাজারটা ছিল সেটা ছিল আপনার 4300, 4400, 4500 টাকা। এটা আসলে বাজার না। যখন আমদানি হবে ক্রমশই এই বাজারটা কমবে, এটা স্বাভাবিক, এটা আসলে অবাক হওয়ার কোনো বিষয়ই না। 2026 সালে পাটের বননী সর্বোচ্চ পর্যায়ে আসলে কৃষি কর্মকর্তারা যে বিষয়টা জানিয়েছেন, সারা দেশে পাটের বননীর সর্বোচ্চ রেকর্ড মাত্রায় পাটের চাষ হয়েছে এবং ফলনটা যথেষ্ট ভালো। এখন শুধু কৃষকটা হাটে আনবে এবং বিক্রি করবে। তবে তারপরে যে 1 সপ্তাহে যে দামটা স্থিতিশীল অবস্থায় রয়েছে, আজকের ডেটে বাজার কিন্তু 3400 থেকে 3450 টাকা, কিছু কিছু জায়গায় 3700 টাকা পর্যন্ত রয়েছে। পাবনার বিভিন্ন হাটে কথা বলছি আপনাদেরকে। তো এই সকল হাটগুলা থেকে পাট বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন মিলে। তবে মিল মালিকেরা এখন কিন্তু মিলে যারা দায়িত্বরত রয়েছে তারা কিন্তু অল্প পরিসরে পাট কিনছেন, তারা অপেক্ষায় রয়েছে কম দামে পাট কেনার। কারণ গত বছরে কিন্তু ভরা মৌসুমে পাটের বাজার এই 3500, 3200, 2800 পর্যন্ত আসছিল কিছু সময়, কয়েকদিন। তারপরে কিন্তু যখন ভরা মৌসুম শেষ, আস্তে আস্তে পাটের বাজার বাড়তে বাড়তে 5500 টাকায় ঠেকেছিল। তবে এবছর 2026 সালে এই বাজার হবে কিনা, হতেও কিন্তু পারে। কারণ দর্শক বন্ধুরা, গত বছর শিপার বন্ধ ছিল, তারপরে ভারতের অতিরিক্ত পাটের দাম থাকার কারণে ফাইবারের দাম বেশি ছিল, সুতার দাম বেশি ছিল, যার কারণেই পাটের বাজারও ভালো ছিল। তবে এবছর ব্যবসায়ীরা যে দাবিটা আমাদের কাছে প্রতিনিয়ত জানাচ্ছেন যে আসলে শিপার চালু করতে হবে, শিপার চালু হলে কৃষকও বাঁচবে, ব্যবসায়ী বাঁচবে, সবারই ভালো একটা প্রফিট হবে। যেমনটি এখন কিন্তু মিলে পাট দিলে পরে আপনার আজকের ডেটে নগদ টাকায় পাট কিনতে হচ্ছে, মিলে পাট দিলে অর্ধেক টাকা দিচ্ছে, আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম কিন্তু ঘোরাচ্ছে। এটা কিন্তু মিলের নিয়ম, এটা আসলে মিলের নিয়ম, এটা আসলে বলে লাভ নেই। তো তারপরেও শিপার চালু হলে নগদ টাকায় মাল বিক্রি, এর কারণে যদি শিপার চালু হয় তাহলে নগদ টাকায় পাট বিক্রি করে কৃষকদের কাছেও নগদ অর্থ দিয়ে পাট কিনলে পরে তেমন একটা লাভের সম্ভাবনাও কিন্তু রয়েছে বলে জানিয়েছেন যারা পাট ব্যবসায়ী রয়েছে। দর্শক বন্ধুরা, পাটের বাজার জানাচ্ছি পাবনা থেকে। তবে বিস্তারিত তথ্য আমাদের নতুন নতুন এপিসোড আপনারা পাবেন। তবে আজকের বাজার দর পরিস্থিতি কিন্তু সর্বনিম্ন 3400, সর্বোচ্চ বাজার 3650 টাকা, 3700 টাকা পর্যন্ত রয়েছে। শুভ দর্শক, আজকে এই পর্যন্ত, আমরা বেশি ভিডিওটা লং করব না। যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেন, পরবর্তী ভিডিও কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলছে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।